স্বামী গম্ভীরানন্দজির পুণ্যস্মৃতি। স্বামী চেতনানন্দ। পত্রিকার ২৭তম বর্ষ, তৃতীয় সংখ্যা। ১৯৬৪ সালে আমি ট্রেনিং সেন্টারে যাই। গম্ভীরানন্দজি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, লেগেট হাউসের মাঝের ঘরে থাকতেন। আমি প্রতি রবিবার ওর ঘরে বইপত্রের ধুলো ঝাড়তে যেতাম আর মহারাজের জুতো পালিশ করে দিতাম। অক্ষয় তৃতীয়ার দিন আমায় বললেন, আমি যদি স্বামীজির জীবনী লিখি লোকে পড়বে? আমি বললাম, হ্যাঁ, কেন পড়বে না, নিশ্চয় পড়বে মহারাজ, লেখা শুরু করুন। কারণ আগেই বলেছিলাম স্বামীজির অনেক তত্ত্ব বেরিয়েছে আর প্রমথনাথ বসুর বইটা ব্যাকডেটেড হয়ে গেছে, আপডেটেড বায়োগ্রাফি লেখা উচিত। সেদিন থেকে গম্ভীর মহারাজ যুগনায়ক বিবেকানন্দ লিখতে শুরু করলেন। ২ বছরের মধ্যে প্রায় ২০০০ পৃষ্ঠা লিখে ফেললেন। খুব দ্রুত লিখতে পারতেন। আমি তখনও ট্রেনিং সেন্টারে। আমি ওই বইয়ের এডিটর ছিলাম। যে সমস্ত তথ্য তিনি বইয়ে ঢোকাতে পারেননি, আমি সেগুলো জোগাড় করে তাঁকে দিতাম। বলতাম, মহারাজ, ওই ঘটনাটা তো দেননি যা মিরাটে হলো, হরি মহারাজের চিঠিতে আছে। স্বামীজি একদিন পোলাও রান্না করলেন, গুরু ভাইদের পরিবেশন করে খাওয়ালেন, কিছুই নিজের জন্য রাখলেন না। ওরা বললেন, স্বামীজি, আপনার জন্য কিছু রাখলেন না? স্বামীজি বললেন, আমি জীবনে ঢের খেয়েছি, তোরা খা। সব দিয়ে দিলেন স্বামীজি, নিজে কিছুই খেলেন না। ওই সমস্ত ছোট ছোট ঘটনা দিতে থাকতাম আর গম্ভীরানন্দজি সেই সমস্ত বইয়ে ঢোকাতেন। আমি একদিন বললাম, মহারাজ, কি করে ঢোকান? তিনি বললেন, দেখো, নিখিলানন্দ মহারাজের কাছ থেকে এই টেকনিক শিখেছি। উনি যেটা যোগ করতেন সেটা আলাদা সাদা কাগজে লিখতেন আর তারপরে কাটা জায়গায় পেস্ট করতেন। এটা শিখেছি যাতে আমার গোটা পৃষ্ঠাটা রিরাইট করতে না হয়। তখন তো কম্পিউটার হয়নি, সব হাতে লিখতে হতো। বইটা তো লেখা হলো। গম্ভীর মহারাজ ৩ খণ্ডের ৩টে নাম দিয়েছিলেন, প্রস্তুতি, প্রচার, প্রকল্প। আমি আপত্তি করলাম, বললাম, মহারাজ, প্রকল্প হবে না, খাটবে না। মহারাজ বললেন, কেন? আমি বললাম, প্রকল্প মানে প্রকৃষ্টরূপে কল্পনা। স্বামীজি কি এই সংঘকে কল্পনা করেছেন? আমার মনে হয় প্রবর্তন কথাটা ভালো হবে, প্রকল্পের অনুপ্রাসটাও এতে আছে। মহারাজ তখন বললেন, তোমার প্রবর্তনের পক্ষে কি যুক্তি আছে দেখাও। আমি বললাম, মহারাজ, বুদ্ধদেব যখন নির্বাণ লাভ করে সারনাথে এলেন তখন তিনি ধর্মচক্র প্রবর্তন করলেন। প্রবর্তন কথাটাই এখানে খাটবে। স্বামীজি রামকৃষ্ণ সংঘ প্রবর্তন করেছেন। গম্ভীরানন্দজি বললেন, আচ্ছা, ঠিক বলেছ, তাই বসাও। অন্য কেউ হলে বলতো, না, আমি যা লিখেছি তাই হবে। গম্ভীরানন্দজিকে শুধু যুক্তিটা দেখিয়ে দিলেই হতো। মনে পড়ে স্বামীজি বলেছেন, প্রেম আর স্বাধীনতা উন্নতির 2টি প্রধান শর্ত। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।